रहे हैं आप? 2 साल से हमको काम से बैठा हुआ है। अच्छा, कहाँ पे? आइडलर साहब। क्या काम करते थे? हम जनरल वर्कर पर। तो क्या आपका क्या मांग क्या है आपका? तो अब मेरा ड्यूटी ज्वाइन दे दिया जाए बस। 2 साल से दौड़ ही रहा था, इसके पास जाओ, उसके पास जाओ, उसके पास जाओ, बस यही हो रहा था। कहाँ शिकायत किए थे आप? पहले कॉन्ट्रैक्टर को किए, कॉन्ट्रैक्टर 6 महीना 7 महीना तो कॉन्ट्रैक्टर लगा दिया। उसके बाद फिर साहब का ऑफर डाला, साहब लोग के पास गया तो साहब लोग बोल रहे हैं कि कॉन्ट्रैक्टर लेना चाहता है तो कोई दिक्कत नहीं है। फिर ऐसे ही करते करते फिर हम धरना दिया रहा। बीच में धरना के बाद में क्या हुआ कि 3 दिन में हमको प्रशासन उठाया और खाना बात हुआ। अंदर से भी खबर आया कि 5 तारीख को तुमको ज्वाइनिंग हर हाल पर मिल जाएगा। नहीं मिला तो उसके बाद में फिर हम बैठ गए। अभी आपका मुख्य दावी क्या है? मेरा ड्यूटी आइडलर शॉप में ज्वाइन दिया गया। कितने दिनों से ये अनशन में है आप? आज 9वां दिन। कोई खोज खबर लिया गया मैनेजमेंट की तरफ से? ना कोई नहीं। आपका नाम? वरुण शर्मा। मैनेजमेंट अगर आपका बात नहीं मानता तो क्या कीजिएगा आगे आप? आगे बातचीत चल रहा है, आगे फिर उपाय करेंगे और कुछ। ये अनशन आपका जारी रहेगा या? ना जारी रहेगा, जब तक ड्यूटी नहीं मिलेगा जारी रहेगा। आंदोलन कुछ भी नहीं है। वरुण शर्मा बोल के एक लड़का है जो पहले काम करता था, उसको कोई भी प्रॉब्लम का वजह से जो है कि वो ट्रीटमेंट में चला गया था। उसको दोबारा जो है कि ज्वाइनिंग नहीं दे रहा है मैनेजमेंट और कॉन्ट्रैक्टर मिलके, ठीक है ना। देखिए, कुल्टी कारखाना जो है कुल्टी का एसेट है। हम लोग चाहते हैं कुल्टी कारखाना और ज़्यादा डेवलप करे, ज़्यादा से ज़्यादा वर्कर काम करे, ठीक है ना। लेकिन वर्कर के ऊपर इस तरह का जोर जुलूम, डिक्टेटरशिप, ये तो ठीक नहीं है। इसलिए हम लोग का यही मांग है कि मैनेजमेंट इस पे विचार करे, लड़का को ज्वाइनिंग दे। गरीब लड़का है, इसी पे इसका ही रोजी रोटी डिपेंड है, इस पर पूरा फैमिली डिपेंड है। यही हम लोग का मांग है। तो आप लोगों से आज यहाँ पे मैनेजमेंट का कोई बात हुआ? ना, मैनेजमेंट का कोई बात नहीं। मैनेजमेंट का ताना सही रवैया हो तो मैनेजमेंट क्या कहना चाह रहा है? मिलने को बात करने को तैयार नहीं है। जब मिलेगा तब तो बताएंगे क्या कहना चाह रहे हैं। आपका परिचय? नदीम अख्तर, एलाइज बबलू, काउंसलर, वार्ड नंबर 5। দেখবেন এই ছেলেটা যে অনশনে বসেছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলবে। এই ছেলেটা দীর্ঘদিন ধরে সেল গ্রোথে কাজ করছে। 2 বছর আগে শরীর খারাপ হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে ঠিকদার যে আছে এই সেল গ্রোথে যার আন্ডারে কাজ করতে, সে কন্ট্রাক্টর ওয়াকে পার্সোনাল ট্রিটমেন্ট করিয়েছিল। তো 2022 সালে যে রিপোর্টটা সুস্থ হওয়ার পর যে রিপোর্টটা ওখান থেকে দিয়েছিল, সেই রিপোর্টটা হচ্ছে যে ওকে ভারী কাজ করানো চলবে। এটা 2022 সালের রিপোর্ট, যেটা ম্যানেজমেন্ট আমাদের দেখিয়েছে। কিন্তু 2024 সালে এই রিপোর্ট যেটা আছে সরকারিভাবে গভর্নমেন্ট হসপিটালের, এই মেডিকেল পুরোপুরি ফিটনেস দেখানো হচ্ছে এবং এখানকার লোকাল যে ডাক্তার আছে MBBS, তেও মেডিকেল ফিটের একটা সার্টিফিকেট দিয়েছে। আমরা সেটা ম্যানেজমেন্টকে জমাও করেছি। আপনারা জানেন যে এই কুলটি কারখানা, সেল কারখানার দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপরে বহুত শোষণ হচ্ছে। এখানকার যে CGM আছে, ম্যানেজমেন্ট আছে, এক তো আমরা যারা জনপ্রতিনিধি, আমি একজন কুলটি ব্লক অ্যান্ড প্রেসিডেন্ট রুলিং পার্টির, আমাদের 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে নাদিম আনসারি, আমাদের বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি। আমরা বিভিন্ন সমস্ত শ্রমিকদের স্বার্থে যদি আমরা যোগাযোগ করি ম্যানেজমেন্টের সাথে, CGM হোক বা তার নিচের যে আধিকারিক হোক, তাও তো না আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেখা করার, না আমাদের ফোনটা তোলার সৌজন্যবোধ দেখায়। এমনকি এখানে সিস্টেম এত বিগড়ে আছে যে ডেসপ্যাচ পর্যন্ত নেই, যে আমরা যে চিঠি চাপাটি দেবো সেই চিঠিটা রিসিভিং হবে এবং আমাদের কিভাবে যোগাযোগ করবো তার কোনো ব্যবস্থা নেই। আমরা অনেক চেষ্টা করার পর এই ছেলেটা হয়ে গেল আমাদের 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নদীম আক্তার ওয়ার্ডের ছেলে। এই নদীম আক্তার কাউন্সিলর আমাদের তৃণমূলের, সে আমাদের সঙ্গে যোগাযোগ করে যে ছেলেটা 2 বছর ধরে ঘুরছে ম্যানেজমেন্টের কাছে কাজের দাবিতে, কিন্তু ম্যানেজমেন্ট টালবাহানা করছিল। কিছুদিন আগে সে ব্যক্তিগতভাবে অনশনে বসেছিল, ব্যক্তিগতভাবে। তাকে কয়েকদিন পর ম্যানেজমেন্ট এবং প্রশাসন তাকে বুঝিয়ে যে তোমাকে কিছুদিনের মধ্যে কাজে লাগাবার ব্যবস্থা করা হবে। কিন্তু দেখা যায় কিছুদিন, অনেক দিন ধরে দৌড়ঝাঁপ করার পরে একে কাজে লাগায়নি। না লাগার পরে তখন এই আমাদের যে কাউন্সিলর আছে নাদিম আনসারি 65 নম্বর ওয়ার্ডে, তার সঙ্গে যোগাযোগ করে। সে আমাদের INTTC পার্টি অফিসে নিয়ে আসে। আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে আমরা জানাই যে এরকম একটা ব্যাপার হয়ে আছে। আমাদের নিজস্ব প্যাডে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করি, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে। আমাদের যে কাউন্সিলর আছে নাদিম আনসারি, সে নিজের প্যাডে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করে, কিন্তু ম্যানেজমেন্ট আমার সঙ্গে দেখা করতে না চাওয়ার ফলে
কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছিল তার একদিন আগে প্রশাসনের পক্ষ থেকে ঠিকদারকে থানায় ডাকা হয়েছিল এবং আমাকে ফোন করে যে ঠিকদারকে ডাকা হয়েছে। আমি তখন আমাদের কাউন্সিলর নদীম আনসারি এবং ওই যে ছেলেটা অনশনে বসে তাকে পাঠাই থানাতে, যে তোমরা গিয়ে দেখো কি হচ্ছে। ওখানে কন্ট্রাক্টরকে এত ভয় দেখিয়ে রেখেছে আমাদের এখানকার ম্যানেজমেন্ট সিজিএম সহ, যে ওকে বলা হয়েছে 3 মাস ধরে তুমি এখানে কাজে লাগাতে পারবে না একে তোমার আন্ডারে। মানে এর বলা উদ্দেশ্য কন্ট্রাক্টরকে যে 3 মাস আমি কাজে লাগাতে পারবো না, তোমাকে বসিয়ে পয়সা দেবো, 3 মাস বাদে তোমাকে কাজে লাগানো হবে। তো ভারভেলি কথাতে এই কন্ট্রাক্টর 3 মাস বাদে আদৌ থাকবে কি থাকবে না তার গ্যারেন্টিটা কি আছে? আমরা যখন দেখলাম কোনো দিক দিয়ে কোনো রাস্তা দিয়ে কোনো কিছু হলো না, আমাদের শেষ অস্ত্র যেটা, আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আমাদের বরাবর একটা নির্দেশ দিয়ে এসছে যে আমরা কোনো আন্দোলন বা কোনো কাজ বন্ধ করা আমরা কোনো দিক দিয়ে সেটা আমরা যাই না, লাস্ট হাতিয়ার হচ্ছে আন্দোলন করা। সেই আন্দোলনের পথে আমাদের হাঁটতে বাধ্য হয়। 1 সপ্তাহ আগে এই ছেলেটা আবার অনশনে বসে এবং তার সমর্থনে আন্দোলন করেছিলাম। তার একদিন বাদে ম্যানেজমেন্ট আমাদের সাথে সরাসরি যোগাযোগ না করে প্রশাসনের মাধ্যমে আমাদের সঙ্গে একদিন বাদে বসার পর 2022 সালের মেডিকেল রিপোর্ট দেখাচ্ছে, যেটাতে দেখাচ্ছে যে ওকে ভারী কাজ দেওয়া হবে না। আমরা 2024 সালের মেডিকেল রিপোর্ট জমা করলাম ম্যানেজমেন্টের কাছে যে সুস্থ আছে, এর সার্টিফিকেট আছে। এমনকি আমরা আমরা রিকোয়েস্ট করলাম ম্যানেজমেন্টকে এটাও যে আপনারা ভারী কাজ যখন আপনাদের 2022 সালের রিপোর্ট বলছেন, আপনার যে কোনো হালকা কাজ কারখানার ভিতরে হোক বাইরে হোক কোনো একটা জায়গা করে রুজু থেকে ব্যবস্থা করেন। এই ছেলেটা অভাবে চলছে, সংসার অবস্থা খুব খারাপ, না খেয়ে ছেলেগুলো মানে পড়ে আছে পুরো পরিবারটা। এর একটা দিদি আছে হ্যান্ডিক্যাপ দিদি, এবং এই ছেলেটা 1 সপ্তাহ যে অনশনে যে বসে আছে, ম্যানেজমেন্টের এতটুকু সৌজন্য বোধ নেই, সিজিএম হোক বা তার ডিপার্টমেন্টে আরও আধিকারিকরা হোক, যে একবার এসে এই ছেলেটার সঙ্গে দেখা করুক, এর হেলথের খোঁজ খবর নেই। এই মানবিকতা পর্যন্ত এখানকার ম্যানেজমেন্ট একদম পুরো হিটলারগিরি এখানে করছে। আজ নয়, দীর্ঘদিন ধরে যাওয়ার থেকে সিজিএম এসছে এই কুলটি কারখানার সেলগুলোতে মানে ঠিকাদারকে চমকিয়ে এবং লেবারদের চমকিয়ে, লেবাররা যদি কোনো অন্যায় বিরুদ্ধে একটা কথা তোলে তাকে বিভিন্ন রকমভাবে তাকে বসিয়ে দেওয়ার চক্রান্ত। আমরা তাই শ্রমিকদের সাথে আমরা কুলটি ব্লক আইএনটিটিসি তার সমর্থনে নেমেছি এবং তার সাথে আমাদের কাউন্সিলর সহ আমাদের শাখা সংগঠন যারা আছে, যুব থেকে মাদার থেকে এবং আমাদের মাওটি সেল, প্রত্যেকে আমাদের সহযোগিতা করছে, আমাদের সমর্থন নেমেছে। আমরা এই আন্দোলন জারি রেখেছি আজ থেকে। আজকে ম্যানেজমেন্ট দেখা করেছে আপনার সঙ্গে? আমার সঙ্গে বললাম তো যে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করছে না। আমরাও দেখি, আমরাও দীর্ঘদিন আন্দোলন করবো, আন্দোলনের মাধ্যমে যতদিন না আমাদের দাবি দেওয়া মানছে আমরা আন্দোলন চলবে। আপনার মহত্বপূর্ণ দাবি কি? আমাদের মহত্বপূর্ণ দাবি হচ্ছে এই ছেলেটার পরিবারটাকে দেখে মানবিকতার খাতিরে সেল গ্রোথ ম্যানেজমেন্ট যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেখ। আমাদের এইটাই ওনার কাছে অনুরোধ, উনি মানবিকতা খারে একটু যদি মানবিকতার যদি তার মধ্যে থাকে তাহলে ছেলেটার কর্মসংস্থান একটু ব্যবস্থা করবে। আমাদের অন্য কোনো দাবি নেই। হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি যে এই কুলটি সেল কারখানাতে দেখুন সিআর যে ফান্ড, সেই সিআর ফান্ডের সিএসআর যে ফান্ড, সেই সিএসআর ফান্ডের কিন্তু কোনো জায়গায় আমরা ডেভেলপমেন্টের কাজ দেখতে পাচ্ছি না। বিভিন্ন রাস্তাঘাট দেখুন সব জায়গায় অবস্থা কি হয়েছে, সিএসআর কোনো ফান্ডের আমরা এখানে কোনো উন্নয়নমূলক কাজ দেখতে পাচ্ছি না দীর্ঘদিন ধরে, যবে থেকেই আমাদের সিজিএম সাহেব এসছেন। দ্বিতীয়ত আপনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দেখুন, বার্নপুরে দেখুন, যারা ঠিকাদারি আন্ডারে কাজ করে যে সুযোগ সুবিধাগুলো সেন্ট্রাল ওয়াইজ, যে সেন্ট্রালের সুযোগ, সেই সুযোগ কিন্তু কোনো কিছু এখানে কিন্তু ওয়ার্কার্সদের প্রতি দেওয়া হয় না। তার জন্য আমরা বলছি যে ওয়ার্কার্সদের কাছেও আমরা হাত জোর করে আবেদন করছি যে এই ছেলেটার স্বার্থে আপনারা এই ছেলেটার সহযোগিতা করার জন্য, সাথ দেওয়ার জন্য আপনার প্রত্যেক যত ওয়ার্কার্সের সেলগুলোতে আপনারা আন্দোলনে সামিল হন, একে আপনারা সহযোগিতা করুন, এর পাশে দাঁড়ান। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে বাবু দত্ত, কুলটি ব্লক আইএনটিটিসির প্রেসিডেন্ট।